আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা 11 নাম্বার পর্যন্ত অঙ্ক শেষ করেছি। আজকে আমরা 12 নম্বর অঙ্ক শুরু করছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে কোসেক এ বাই কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস ওয়ান সমান সমান প্রমাণ করতে বলছে টু সেক স্কোয়ার এ। এরকম থাকলে আমাদেরকে মনে রাখতে হবে, এরকম একটা প্লাস আর একটা মাইনাস এটা থাকলে আমরা সবসময় লসাগু করব। তাহলে আমাদের লসাগু হবে কি, কোসেক এ মাইনাস ওয়ান আর কোসেক এ প্লাস ওয়ান। লসাগু করলে দেখা যাচ্ছে আমরা এটার সাথে এটা করব ভাগ, যা হবে তার সাথে উপরটা করব গুণ। তো এটার সাথে যদি আমি এটা ভাগ করি তাহলে কোসেকে মাইনাস ওয়ান আর কোসেকে মাইনাস ওয়ান কেটে যায়। তাহলে কি থাকে, থাকে হচ্ছে কোসেকে প্লাস ওয়ান, যেটা উপরটার সাথে হবে গুণ। তাহলে কোসেক এ এর সাথে গুণ হবে কি আমার, কোসেক এ প্লাস ওয়ান, এটা হচ্ছে আমার এখানে গুণ হয়ে যাবে। তারপরে এই প্লাসের মতো প্লাস, আবার যদি আমি দেখি তাহলে এটার সাথে আমি এটা করব ভাগ, যা হবে তার সাথে উপরটা করব গুণ। তাহলে এটার সাথে যদি আমি এটা ভাগ করি তাহলে প্লাসেরটা কেটে যাবে, থাকবে কি কোসেকে মাইনাস ওয়ান, যেটা গুণ হয়ে যাবে কোসেকের সাথে। তাহলে কোসেক এ এর সাথে আমার গুণ হয়ে যাবে কোসেক এ মাইনাস ওয়ান। তো দেখো বন্ধুরা, নিচে আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের সূত্র পড়ছে। মানে ওয়ানের উপর যদি আমি স্কোয়ার কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দেওয়াও যা না দেওয়াও তাই, একই কথা। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার নিচে আসতেছে সূত্র থেকে। কি সূত্র থেকে আসতেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তো উপরে আমি কি করতে পারি? উপরে দেখো কোসেকের সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এটা একবার এটার সাথে গুণ হবে, এটা একবার এটার সাথে গুণ হবে, আবার সেম ভাবে এটা একবার এটার সাথে গুণ হবে, এটা একবার এটার সাথে গুণ হবে। তাহলে কোসেক আর কোসেক যদি গুণ করি তাহলে হবে কোসেক স্কোয়ার এ, আর কোসেকের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস কোসেক, কোসেককে কোসেক এ, কোসেক এ প্লাসের মতো প্লাস। এই যে এখানে প্লাস আছে আর এখানে প্লাস আছে, গুণ করলে কি হবে কোসেক স্কোয়ার এ, আর আগে আছে প্লাস, এর জন্য প্লাসে প্লাসে প্লাস কোসেক স্কোয়ার এ। আর এই যে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস কোসেক, আর এক গুণ করলে হবে কোসেক এ। তাহলে এই দেখো একটা প্লাস কোসেক এ একটা মাইনাস কোসেক এ, তাহলে এই দুটো আমি কেটে দিতে পারি। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান সমান কট স্কোয়ার এ, এটা একটা সূত্র আমরা সবাই জানি যে কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা আমরা সবাই জানি, এটা একটা সূত্র। আর উপরে আমরা কি থাকতেছে, একটা কোসেক স্কোয়ার এ প্লাস আরেকটা কোসেক স্কোয়ার এ, তাহলে মোট কয়টা হলো? দুইটা, দুইটা কোসেক স্কোয়ার এ। তারপরে আমি এই কোসেক স্কোয়ার একেও ভাঙতে পারি, আবার কট স্কোয়ার একেও ভাঙতে পারি। কিভাবে? সাইন কজে। কোসেক স্কোয়ার এর সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ, কারণ কোসেক স্কোয়ার এর সমান সমান ওয়ান বাই সাইন, এই জন্য আমরা লিখতে পারি যেহেতু স্কোয়ার আছে তাই ওয়ান বাই সাইন স্কোয়ার এ। আর নিচে কট স্কোয়ারের বদলে আমরা সবাই জানি আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এটা আমি লিখেছি এটার বদলে, আর এটা আমি লিখেছি এইটার বদলে, এটা সূত্র। তারপরে দেখো নিচে আমরা করতে পারি এইটা পুরোটার সাথে এইটা আছে ভাগ আকারে, তো এই পুরোটার সাথে দেখো এই পুরোটার সাথে যদি আমি এটা গুণ আকারে করে দিই তাহলে কি হবে, এই জিনিসটা উল্টে যাবে, এই জিনিসটা কি হবে, উল্টে যাবে। উপরে সাইন স্কোয়ার এ চলে যাবে আর নিচে কজ স্কোয়ার এ থাকবে। তাহলে উপরে সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার হয়ে যাবে কাটাকাটি, তাহলে আমার কি বাকি থাকতেছে? বাকি থাকতেছে টু ওয়ান বাই কজ স্কোয়ার এ, টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ। আর আমরা জানি ওয়ান বাই কজ স্কোয়ার এ সমান সমান সেক স্কোয়ার এ, যেটা আমাদের এই যে এখানে প্রমাণ করতে বলেছিল দেখো। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে খুব সহজে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, প্রুফড। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কটা করে ফেলি। আচ্ছা, এবার আমরা 13 নম্বর অঙ্কটা করে ফেলি। এখানে লেফট হ্যান্ড সাইডে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ, আর প্রমাণ করতে বলেছে আগের মতোই টু সেক স্কোয়ার এ। আমরা জানি এরকম প্লাসে আর মাইনাসে থাকলে আমরা প্রথমেই লসাগু করব, আমরা সবাই এটা জানি। ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, এটা হবে আমাদের লসাগু। তো আমি এটার সাথে এটা করব ভাগ, ভাগ করলে প্লাস প্লাস কেটে যাবে, শুধু এটা থাকবে। এটা যদি আমি ওয়ানের সাথে গুণ করি তাহলে এটাই হয় ওয়ান মাইনাস সাইন এ হয়, প্লাসের মতো প্লাস। আচ্ছা, তো এবার নিচে যেটা আছে এটার সাথে আমরা এটা ভাগ করব, ভাগ করলে মাইনাসেরটা কেটে যাবে, থাকবে কি ওয়ান প্লাস সাইন এ, যেটা ওয়ানের সাথে গুণ করলে ওয়ান প্লাস সাইন এই হবে। তাহলে আমি এখানে প্লাস সাইন এ আর মাইনাস সাইন এ কেটে দিতে পারি।
ওয়ান আর ওয়ান মিলে কত হয়? ওয়ান আর ওয়ান মিলে হয় টু। আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার একটা সূত্র আছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তাহলে আমরা এখানে এক আর এক মিলে হয়েছে দুই, আর এখানকার প্লাস সাইনে আর মাইনাস সাইনে কেটে গেছে। তাহলে আর নিচে আমাদের একটা সূত্র পড়ে গেছে, ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে গেছে, আমি এখানে পাশে লিখে দিয়েছি দেখো। তাহলে দেখো ওয়ানের উপর স্কোয়ার থাকাও যা না থাকাও তাই, তার মানে এখানে ওয়ান আছে, এখানে কত আছে? ওয়ান। উপরে আছে কত? টু। তাহলে আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি? কজ স্কোয়ার এ। আমরা সবাই জানি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কজ স্কোয়ার এ। তাহলে এই যে এটাকে আমি উল্টোভাবে কীভাবে লিখতে পারি? টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ আকারে আমি লিখতে পারি এটাকে খুব সহজেই, কারণ টুর সাথে ওয়ান গুণ আকারে আমি লিখতেই পারি, ভাবতেই পারি এখানে ওয়ান আছে। তাহলে টুটা আমি আলাদা করে লিখেছি, আর এই ওয়ান বাই কজ স্কোয়ারটা আমি পাশে আলাদা করে লিখেছি। দেখো দুই অক্ষে দুই, আর নিচে থাকবে কি? ওয়ান। ওয়ান আর কজ স্কোয়ার গুণ করলে হবে কজ স্কোয়ার, তার মানে এই লাইনটা যা, এই লাইনটাও কিন্তু তাই। তাহলে টু ইন্টু আমি জানি এখানে ওয়ান বাই কজ স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার, যেটা আমি এখানে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমার এখানে খুব সহজে আমরা প্রমাণ করতে পেরেছি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রুফড। এখানে তেরোর পরে 14, 15, 16 একই রকম অঙ্ক লসাগু করে যা সেখানে উল্টে দিয়ে কাটাকাটি, তাছাড়া কিচ্ছু না। এই 14, 15, 16 তোমরা বাসায় করবা, তারপর ইনশাল্লাহ পরের অঙ্কগুলো নিয়ে আমাদের আবার দেখা হবে। যদি 14, 15, 16 নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে, আমি তা আবার অবশ্যই ক্লাসের মাধ্যমে দেখাই দিব। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।